কখনো বড় কোনো প্রকল্পে হাত দিতেন না সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছোট ছোট কাজ করতেন, ধীরে ধীরে বিস্তার গড়ে তুলেছেন ব্রিটেনে। শুধু যুক্তরাজ্যেই বিলাসবহুল বাড়ি কিনেছেন ৩৬০টি। চোখ কপালে উঠবে তার সম্পদের ফিরিস্তি শুনে। শুধু ব্রিটেনেই নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সিতেও আছে বিলাসবহুল বাড়ি। সম্পদের পাহাড় গড়েছেন দুবাইতেও। এছাড়া বাড়ি আছে মালয়েশিয়া, সিঙ্গাপুরেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে ব্রিটেন আমেরিকায় কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের এই মন্ত্রী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন বা $২৫ কোটি খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও। সব মিলিয়ে তিনি ৫০০রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। আল জাজিরা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজেই স্বীকার করে বলেছেন। তার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, তিনিও কাছের লোক। শেখ হাসিনা তার বস, সাবেক প্রধানমন্ত্রী নিজেও জানেন যুক্তরাজ্যে তার ব্যবসা আছে। এছাড়া ওই সময় লন্ডনে নিজের বাড়িও ঘুরে দেখান তিনি, যেখানে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর হাওয়া হয়ে গেছেন ভূমিক্ষেক এই মন্ত্রী। তবে আল জাজিরার হাতে আসা একটি অডিওতে শোনা যায় তিনি দেশের বাইরে চলে গেছেন এবং নিরাপদে আছেন এখন। তবে কোন দেশে আছেন তা নিয়ে মুখ খোলেননি। অমিত হাসান, রবিন, কালবেলা।